একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার, সেখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্প আছে, সেখান থেকে বড় প্রশ্নের একটি উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য উপকারী হবে, কারণ সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের শুধু লং কোশ্চেনই থাকবে, আর এই গল্প থেকে একটা কোশ্চেন কিন্তু 5 নম্বরের পড়বে। এই গল্পটি কিন্তু খুব একটি ভালো গল্প, শিক্ষামূলক গল্প। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মানে আশা করি তোমরা সবাই জানো খুব ভালো হবেই হবে। তো সেই গল্প থেকে একটি প্রশ্ন আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি দিচ্ছি। আশা করি এইটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই কাজে লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রশ্ন হচ্ছে, ছুটি গল্পে ফটিক চরিত্র বিশ্লেষণ করো। 5 নম্বরের উত্তর দেখো, বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি নামক ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক। গ্রামের এক সহজ সরল অবাধ্য দামাল বালক, এই ফটিককে ঘিরেই আবর্তিত হয়েছে ছুটি গল্পের কাহিনী। তাই ফটিক চরিত্রটি আকর্ষণীয় হবে বলাই বাহুল্য। সেই চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য আলোচিত হলো নিম্নে। তার মধ্যে প্রথম পয়েন্ট দেখো, অবাধ্যতা। আচ্ছা, তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপরে পজ করে করে খাতায় তুলে নিতে পারো, যার যেরকম সুবিধা। তবে এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, সময় কিন্তু বেশি পাবে না তোমরা। প্রথম পয়েন্ট অবাধ্যতা, সেটা দেখো লেখা আছে, মায়ের কথা গ্রাহ্য না করা, মুখে মুখে তর্ক করা, মায়ের শতবার বারণ করা সত্ত্বেও ছোট ভাই মাখনের গায়ে হাত তোলা, এই সমস্তই ফটিক চরিত্রের অবাধ্যতার ইঙ্গিত দেয়। ক্ষয়ের পয়েন্টে আছে দেখো, উচ্ছলতা। ফটিক পল্লীর দামাল বালক, তার পার্শ্বস্থ পরিবেশ ছিল তার নখদর্পণে। গ্রামের কোথায় কি আছে সব তার জানা, সারা দিন গ্রামের সর্বত্র তার বিচরণ। উচ্ছলতায় যেন ছিল ফটিকের আসল চারিত্রিক বৈশিষ্ট্য। তাই সেই উচ্ছলতা শহরে গিয়ে বন্ধ হওয়ায় যেন ফটিক ক্রমশ নিঃশেষ হয়ে গেল। 3 নম্বর পয়েন্টে আছে দেখো, অজানাকে জানার প্রবল ইচ্ছা। অজানাকে জানার, অদেখাকে দেখার প্রবল আকাঙ্ক্ষা ফটিকের মধ্যে বিদ্যমান ছিল। তাই তো গ্রাম থেকে কলকাতা যাওয়ার জন্য অধীর আগ্রহ, মামার সাথে শহরে যাওয়ার, শহর দেখার প্রবল উৎসাহ দেখা গিয়েছিল কিন্তু ফটিকের মধ্যে। ফটিক আসলে একটা প্রাণচঞ্চল বালক, ঠিক আছে। সে ঘরে স্থায়ীভাবে থাকতে পারে না স্থিরভাবে, হ্যাঁ, ওই জন্য এটা কিন্তু তার একটা ভালো গুণ বলতে পারো। তারপরের পয়েন্টে আছে দেখো, উপলব্ধি প্রবণ মন। মুক্ত বিহঙ্গকে খাঁচায় বন্দি করলে যেমন হয়, ফটিক শহরে যাওয়ার পর তার অবস্থা সেরকম হয়েছিল। এই বন্দিদশা তার কাছে এক অসহ্য উপলব্ধি। আবার যে বালক নিজের মায়ের কাছে থাকার সময় মাকে খুব খারাপ বলে মনে করত, সেই বালকই মায়ের কাছ থেকে দূরে থাকার ফলে মায়ের মর্যাদা বুঝতে পারে। এগুলি তার উপলব্ধিপ্রবণ মনেরই প্রতিফলন। ওর পয়েন্ট আছে দেখো, নেতৃত্ব দানের ক্ষমতা। গল্পের প্রারম্ভেই ফটিকের তত্ত্বাবধানে একটি খেলার পর্ব চলছিল। সেই বর্ণনা থেকেই অবহিত হই, ফটিকের কথা মতো ওই বালকদের কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়। সে যে ভালো নেতৃত্ব দানকারী তা বুঝতে বেগ পেতে হয় না। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট ছিল। 6 নম্বরে আছে দেখো, প্রকৃতি প্রেমী। গ্রামের নদীর পাড়, খোলা মাঠ এবং সবুজের সমারোহ ফটিকের প্রিয় স্থান। গ্রামের প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক গভীর ছিল বলেই তো ফটিক শহরের যান্ত্রিকতা একদম অসহ্য বলে মনে হয়েছিল, হাঁপিয়ে উঠেছিল। তারপরে পরের পয়েন্টে আছে দেখো, কৃতজ্ঞ। মায়ের কাছে দামাল অবাধ্য হলেও ফটিক যে কৃতজ্ঞ ছিল তা তার মামির কাছে প্রকাশিত হয়েছে। তার মামির সংসারে থাকার ফলে যখন মামির অস্বস্তি হয়েছিল, তখন ফটিক কৃতজ্ঞতাবশত মামিকে সাধ্যমতো খুশি করার চেষ্টা করত। ওই জন্য দেখো একটা লাইন ছিল, মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটি কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অর্থাৎ সে কৃতজ্ঞতাবশতই কিন্তু এটা করতো। মায়ের কাছে হলে কিন্তু সেই ব্যাপারটাকে গুরুত্বই দিত না, কিন্তু মামিদের সংসারে থাকার ফলে তার মনে হতো যে সে যেহেতু বাইরের একজন, তো তাকে মামিকে খুশি করা তার যেন একটা কর্তব্য। এই হিসেবে সে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছিল তার মামির কাছে। তারপরে দেখো, এটা পরিশেষ মানে বলতে পারো উপসংহার।
ভালো মন্দ মিশিয়ে ফটিক চরিত্রটি এক জীবন্ত চরিত্র। এই চরিত্রটি পড়তে পড়তে আমরা অতি পরিচিত খুব কাছের কোনো চরিত্রকে যেন উপলব্ধি করতে পারি। তাই ফটিক যেন আমাদেরই সমাজের এক জীবন্ত প্রতিনিধি। এই ছিল ফটিক চরিত্রের বর্ণনা। আশা করি তোমাদের এটি সেকেন্ড সেমিস্টারের জন্য ভালো ফলাফলের একটি অঙ্গ হবে। তোমাদের জন্য আমি একটু কষ্ট করে করে এগুলো বানাচ্ছি, আশা করি তোমাদের উপকারে আসবে। তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।